ফেসবুকে প্রেম, তারপর বিয়ে, ১.৫ মাস সংসার। এরপরই সামনে এলো চাঞ্চল্যকর সত্য, নববধূ আসলে একজন পুরুষ। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলায় এমনই অবিশ্বাস্য ঘটনার জন্ম দিয়েছেন এক ব্যক্তি, যিনি ছদ্মবেশে সামিয়া নাম নিয়ে একজন যুবককে বিয়ে করে সংসার করছিলেন। ভুক্তভোগী মাহমুদুল হাসান শান্ত জানান, সামিয়ার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তার। কথোপকথনের এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হঠাৎ একদিন সামিয়া সরাসরি শান্তর বাড়িতে চলে আসেন। এরপর পরিবার, স্থানীয়রা ও মৌলভীর উপস্থিতিতে তাদের বিয়ে হয়। তবে কাবিননামা রেজিস্ট্রি হয়নি, কারণ সামিয়ার কোনো জাতীয় পরিচয়পত্র ছিল না। বিয়ের পরও কেউ সন্দেহ করেনি কিছু। ১.৫ মাস শান্তর পরিবারের সঙ্গে নববধূর মতো ছিলেন সামিয়া, কিন্তু ধীরে ধীরে তার আচরণে ধোঁয়াশা তৈরি হয়। তিনি শান্তকে বারবার দূরে রাখতেন, বলতেন, আমি অসুস্থ, ডাক্তার কাছে যেতে মানা করেছে। এক পর্যায়ে শান্ত ও তার পরিবারের সন্দেহ বাড়তে থাকে। শুক্রবার বিকেলে সেই সন্দেহই সত্যি হয়ে ধরা পড়ে। সামিয়া আসলে পুরুষ। তার প্রকৃত নাম শাহিনুর রহমান। চট্টগ্রামের আমতলা ঈদগাহ বউবাজার এলাকার বাসিন্দা সে। তার বাবার নাম আবুল কাশেম। জানা যায়, দীর্ঘদিন ধরে শাহিনুর ফেসবুকে সামিয়া নামে নারীর ছদ্মবেশে পরিচিতি গড়ে তুলেছিলেন। নারীর পোশাক, সাজসজ্জা আর নারী কণ্ঠে কথা বলে অনেককেই বিভ্রান্ত করেছেন তিনি। শান্তর মা মোসাম্মদ সোহাগী বেগম বলেন, একজন পুরুষ আমাদের বাড়িতে বউ হয়েছিল, অথচ আমরা কিছুই বুঝিনি। ওর অভিনয় আমাদের ফাঁকি দিয়েছে। ঘটনাটি জানাজানি হতেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় খবরটি। মানুষ বিস্মিত, হতবাক, কিভাবে এতদিন কিছুই বোঝা যায়নি। শুক্রবার সন্ধ্যার পর শাহিনুরকে শান্তর বাড়ি থেকে বের করে দেওয়া হয়। শনিবার সকালে পরিবারের পক্ষ থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয় নিজের বাড়িতে। পরে শাহিনুর স্বীকার করেন নিজের অপরাধ। বলেন, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু ছোটবেলা থেকেই আমার হরমোনজনিত সমস্যা আছে। নিজেকে মেয়ে হিসেবেই কল্পনা করি। মেয়েদের মতো সাজতে ভালো লাগে বলেই এই জীবন বেছে নিয়েছি। স্থানীয় ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, ছেলে হয়ে মেয়ে সেজে বিয়ে করার ঘটনাটি শুনেছি, তবে কেউ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, আমার জানা মতে এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের লিঙ্গ পরিচয়ের বৈচিত্র্য এবং সমাজের প্রতিক্রিয়া নিয়ে নানা প্রশ্ন তুলেছে এই ঘটনা। কেউ বলছেন এটি নিছক প্রতারণা, কেউ বলছেন এটি একজন মানসিক সংকটে থাকা ব্যক্তির ভুল পথ বেছে নেওয়া। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ।